হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। এই পরোটা খাওয়ার পর স্বাদ মুখে লেগে থাকবে। অনেক রকম পরোটা তো খেয়েছেন, টক ঝাল মিষ্টি এই টমেটো পরোটা একবার বানিয়ে দেখুন। এতটাই লোভনীয় হয় যে একবার খাবে সেই আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে। প্রত্যেকটা পরোটা বালিশের মতো ফুলে উঠবে আর ভিতরে অসংখ্য লেয়ার তৈরি হবে। আর মজার ব্যাপার হলো এত টেস্টি হয় খেতে যে তরকারিরও প্রয়োজন হবে না, এমনিই খাওয়া যাবে। তবে এর সাথে যদি মাংস থেকে থাকে তাহলে তো কথাই নেই। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই পরোটা তৈরি করার জন্য আমি এখানে 2টি টমেটোর বোটার অংশটা ফেলে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এরপর একটু ঠান্ডা করে উপরের স্কিনটা একটু ফেলে দিব। দেখুন এভাবে ধরলেই উঠে আসবে। তারপর টমেটো দুটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ম্যাশার দিয়েও করে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে অ্যাড করব 1 কাপ ময়দা। প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিব, পরে লাগলে আরও দেওয়া যাবে। স্বাদমতো লবণ, 2 চা চামচ চিনি, এখানে আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন। সামান্য একটু কালো জিরা, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর সবকিছু হাত দিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিব। এখানে ময়দাটা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। প্রথমে 1 কাপ দিয়ে মাখিয়ে নেব, তারপর অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিব। এখানে আরও 1 কাপ ময়দা লেগেছে, মোট 2 কাপ ময়দা লেগেছে। অল্প অল্প করে ময়দাটা দিতে হবে, তাহলে পারফেক্ট হবে। দেখুন এভাবে ডো বানিয়ে নিতে হবে। তারপর এটিকে রেস্টে রাখার প্রয়োজন নেই, ছোট ছোট করে লেচি কেটে নিব। পরোটার জন্য যেমন লেচি কাটতে হয় সেই সাইজের হলেই হবে। এরপর একটি পাত্রে 2টি ডিম ভেঙে নিব। তার মধ্যে অ্যাড করব 3-4টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটা একেবারে মিহি কুচি করে নিতে হবে। কিছুটা ধনেপাতা কুচি, সামান্য একটু লবণ, সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এরপর কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব এবং একটা সাইডে রেখে দিব। এরপর রুটি বানানোর পিঁড়িতে করে একটা রুটি বানিয়ে নিব। দেখুন এই রকম করে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিতে হবে। এরপর রুটিতে সামান্য একটু তেল দিয়ে দিব এবং উপরে একটু ময়দা ছিটিয়ে দিব এবং সব জায়গায় মিলিয়ে দিব। এরপর পরোটার মতো ভাঁজ করে নিব। এভাবে করে সব জায়গায় তেল এবং ময়দা দিয়ে দিব। এরপর আবারও ভাঁজ করে নিব। তারপর 4 কোনা রুটি বানিয়ে নিব। দেখুন এভাবে করে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিতে হবে।
এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে, তারপর ভেজে নিব। এটি ভাজার জন্য এরপর ফেটিয়ে রাখা ডিমের মধ্যে পরোটাটা চুবিয়ে দিব। এভাবে দুই সাইডে ডিমের অংশটা লাগিয়ে নিতে হবে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব। এখানে খুবই সামান্য একটু তেল দিতে হবে, অনেক বেশি তেল দিলে বেশি তৈলাক্ত হয়ে যাবে। তেলটা গরম হলে ডিম লাগানো পরোটাটা দিয়ে দিব। এরপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখুন কি সুন্দর বলের মতো ফুলে গিয়েছে। সেম ভাবে সবগুলো বানিয়ে নিব। এভাবে ভেজে গরম গরম এমনিতেই খেতে অসাধারণ লাগে, আর তার সাথে যদি ভুনা মাংস থাকে তাহলে তো কথাই নেই। এই পরোটাটা অসংখ্য লেয়ারযুক্ত, খেতে অনেক বেশি মজা। আশা করছি আমার আজকের টমেটো পরোটার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।